হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এসআর স্টাডি নিউজ চ্যানেল। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসার প্রচুর পরিমাণে চান্স রয়েছে। তো তোমরা শুধুমাত্র এই অনুশীলনী দেখে যাবে, আশা করি বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। সামনে তোমাদের এক্সাম চলে এসছে এবং এটা তোমাদের এক্সামের লাস্ট মিনিট সাজেশন হিসাবে ধরতে পারো। তো চলো পড়া যাক। তো প্রথমেই তোমাদের বিভাগ কয়ের সঠিক উত্তর নির্বাচনের মধ্যে রয়েছে একের দাগের 1, যার মধ্যে রয়েছে ইতিহাসবিদ্যা হলো অন্যান্য বিদ্যার জননী, উক্তিটি করেছেন ট্রাভেলিয়ন। তারপর একের দাগের 2 রয়েছে ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন বিউরি। তারপর রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে থেকে, না 1960-এর দশকে। 4 রয়েছে মোহনবাগান ক্লাব IFCL জয় করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। তারপর রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে। তারপর একের দাগের 6 রয়েছে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। তারপর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। তারপর রয়েছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। 71-এর ডায়েরি গ্রন্থটি লিখেছেন সুফিয়া কামাল। একের দাগের 10 রয়েছে সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তারপরে 2-এর দাগে রয়েছে বিভাগ খ। 2-এর দাগের 1-এ রয়েছে ভারতে কাকে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয়। ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। তারপর রয়েছে কাকে ভারতীয় হকির জাদুকর বলা হয়। ভারতীয় হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। তারপরে রয়েছে প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি। প্রথম বাংলা চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্রের নাম হলো বিল্বমঙ্গল এবং প্রথম সবাক চলচ্চিত্র হলো দেনা পাওনা। ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়। ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত 1900 শতকে কলকাতার ঠাকুরবাড়ি থেকে হয়। তারপর একের দাগের 5-এ রয়েছে ইন্টারনেট কবে শুরু হয়। ভারতে সাধারণ মানুষের জন্য শুরু হয় 1995 সালে। এর প্রাথমিক সূচনা হয়েছিল 1959 সালে। এর দাগের কোশ্চেন রয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হতো। সরকারি নথিপত্রগুলি জাতীয় মেহফেজখানায় সংরক্ষণ করা হতো। তারপর রয়েছে একের দাগের 7, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। তারপরে রয়েছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীটির নাম কি। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীটির নাম হলো 70 বৎসর। তারপর রয়েছে কার সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। তারপর 2-এর 10-এর দাগে রয়েছে কোন বছর সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। 1878 সালে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। 2-এর দাগে 2, ঠিক ভুল নির্ণয় করো। 2-এর দাগে 2-এর রয়েছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন পর্তুগিজরা, এটি হলো ভুল। তারপর রয়েছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটির রচয়িতা হলেন মিশেল ফুকো, এটা ঠিক। তারপর রয়েছে 2-এর দাগের 3, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল ওলন্দাজদের কাছ থেকে, ভুল হচ্ছে। 2-এর দাগের 2-4, এখানে 3 দিয়েছে, এটা 2 হবে। 2-এর দাগের 2-4, পলাশির যুদ্ধে ভারত প্রথম কামানের ব্যবহার শুরু হয়, না এটা ভুল। তারপর রয়েছে 2-এর দাগের 5, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক্রীড়া জগতের সঙ্গে, ভুল। তারপর রয়েছে 2-এর দাগের 6, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, ঠিক। তারপর রয়েছে 2-এর দাগের 7, গোড়া উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক। চলো তারপর রয়েছে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1-এর দাগে রয়েছে ভারতমণি, এর সঙ্গে মিলবে খ নাট্যশাস্ত্র। 2-এর দাগে রয়েছে দক্ষিণারঞ্জন বসু, এর সঙ্গে মিলবে ঘ ছেড়ে আসা গ্রাম। তারপর 3-এর দাগে রয়েছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, এর সঙ্গে মিলবে ক সোমপ্রকাশ। তারপর রয়েছে 4-এর দাগে রয়েছে জওহরলাল নেহেরু, এর সঙ্গে মিলবে গ লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। পরের পাতায় 2-এর দাগে 3-2-এতেও একটি ক স্তম্ভ খ স্তম্ভ মিলাও রয়েছে। তো এখানে 1-এর দাগে রয়েছে দি সাইলেন্ট স্প্রিং। এর সঠিক উত্তর হচ্ছে ঘ রাচেল কার্সন। তারপর 2-এর দাগে রয়েছে উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এর সঠিক উত্তর হচ্ছে গ নারী দেশাই। তারপর রয়েছে 3-এর দাগের বাগেশ্বরী প্রবন্ধশালা, এর সঠিক উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর 4-এর দাগে রয়েছে পিতাকে পত্র পুত্রীকে নাম, এটির সঠিক উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ, খ।
চলো তারপর রয়েছে 2-4 শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে 2-4-1 প্রথম বাঙালি ফুটবলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 4-2 রয়েছে আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস। তারপর রয়েছে 2-4-3 দাদা সাহেব ফালকে চলচ্চিত্র বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিল। প্রাচীন মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে জিগুরাত বলা হয়। তারপর রয়েছে 2-4-5 নিষিদ্ধ শহর চীনের বেইজিংয়ে অবস্থিত প্রাচীন রাজপ্রাসাদকে বলা হয়। তারপর রয়েছে 2-6 8ই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়। তারপর রয়েছে 2-5 এটি হলো একটা মানচিত্র যেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে, তো এটা আমরা স্কিপ করে 2-6 চলে যাই। দেখো, নিম্নের বিবৃতিগুলোর সঙ্গে মানানসই ব্যাখ্যা নির্বাচন করো। তো 2-6-1 বিবৃতি ছিল 1982 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করা যায়নি। এর ব্যাখ্যা হলো ব্যাখ্যা 1 এর পূর্বে নিম্নবর্গীয়দের ইতিহাস তুলে ধরার মতো মানসিকতা সম্পন্ন ঐতিহাসিকের আবির্ভাব হয়নি, তাই 1982 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করা হয়নি। তো তারপর রয়েছে বিবৃতি 2 ইংরেজ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ সরকারকে নিয়মিত প্রতিবেদন পাঠাতো। এর সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা নম্বর 1 ব্যাখ্যা 1 এই প্রতিবেদনগুলির সাহায্যে সরকার সহজেই বিপ্লবীদের গ্রেপ্তার করত। তাই রয়েছে বিবৃতি 3 আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে 2 এগুলোতে সাময়িক কালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে। চলো তারপরে হয়েছে বিভাগ গ এবং ঘ প্রশ্নের মান 2 এবং 4 যেগুলো তোমরা ইতিহাস বইয়ের টেক্সটে পেয়ে যাবে। চলো তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী। বিভাগ ক 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 বামাবদিনী পত্রিকাটির সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তারপর রয়েছে 1-2 বাঙালি প্রচলিত প্রথম সংবাদপত্রটি হলো বাঙ্গাল গেজেট। তারপর 1-3 রয়েছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর 1-4 রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। তারপর 1-5 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে 1-6 সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে 1-7 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। তারপরে রয়েছে 1-8 সর্বধর্ম সমন্বয় এর আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। তারপর 1-9 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। তারপর রয়েছে 1-10 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দেখো, তারপর রয়েছে বিভাগ খ 2-1 প্রথমে রয়েছে হুতুম প্যাঁচা ছদ্মনামটি কে গ্রহণ করেছিলেন? হুতুম প্যাঁচা ছদ্মনামটি কালীপ্রসন্ন সিংহ গ্রহণ করেছিলেন। তারপর রয়েছে 2-2 কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। তারপর রয়েছে 2-3 কত খ্রিস্টাব্দে রামমোহন রায় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? 1817 খ্রিস্টাব্দে রামমোহন রায় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তারপর রয়েছে 2-1-4 শব্দকল্পদ্রুম গ্রন্থটি কে রচনা করেন? শব্দকল্পদ্রুম গ্রন্থটি রচনা করেন রাজা রাধাকান্ত দেব। তারপর রয়েছে 2-1-5 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে 31শে মার্চ নীল কমিশন গঠিত হয়। তারপর রয়েছে 2-1-6 যত মত তত পথ এই উক্তিটি কে করেছিলেন? যত মত তত পথ এই উক্তিটি করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তারপর রয়েছে 2-1-7 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতকের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতকের নাম ছিল দেলবার হোসেন আহমেদ। তারপর রয়েছে 2-1-8 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপর 2-1-9 হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়। এখানে 2-এর হবে ভুল করে 1 দিয়ে দিয়েছে। 2-1-10 বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 1900 শতককে বাংলায় নবজাগরণের শতক বলা হয়। রয়েছে 2-2 ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে 2-2 রয়েছে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, এটা হলো ঠিক। 2-2 শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ভুল। তারপরে রয়েছে 2-2-3 প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, ঠিক। তারপর 2-2-4 রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, ভুল।
তারপর 2-5 রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে, ভুল। তারপরে রয়েছে 2-6 দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণন্দ উপাধিটি লাভ করেছিলেন, ভুল। তারপর 2-7 রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন চার্লস উড, এটা ঠিক। স্তম্ভ মেলাও। 2-3 ক স্তম্ভে রয়েছে প্রথমেই 1 ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন, এর সঠিক উত্তর হলো খ স্তম্ভের ঘ হিন্দু বালিকা বিদ্যালয়। তারপর 2 রয়েছে মধুসূদন গুপ্ত, এর সঠিক উত্তর হলো খ সব ব্যবচ্ছেদ। তারপর রয়েছে ক স্তম্ভের রাজা রামমোহন রায়, 3 রয়েছে রামমোহন রায়, এর সঠিক উত্তর হলো ক অ্যাংলো হিন্দু স্কুল। তারপর 4 রয়েছে কেশবচন্দ্র সেন, সঠিক উত্তর হলো গ নববিধান ব্রাহ্ম সমাজ। আবারও রয়েছে 2-3 ক স্তম্ভ ও খ স্তম্ভ। তো প্রথমে 1 রয়েছে হিন্দু কলেজ, এগুলো হচ্ছে প্রতিষ্ঠার সাল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় গ 1817 খ্রিস্টাব্দে। তারপরে ক স্তম্ভে রয়েছে 2 হিন্দু বালিকা বিদ্যালয়, এটি প্রতিষ্ঠিত হয় ক 1849 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 3 এশিয়াটিক সোসাইটি, এটি প্রতিষ্ঠিত হয় ঘ 1874 খ্রিস্টাব্দে, এখানে রয়েছে কিন্তু না, এটা হবে 1884 খ্রিস্টাব্দ। রয়েছে 4 বিধবা বিবাহ আইন, এর সঠিক উত্তর হচ্ছে খ 1856 খ্রিস্টাব্দ। তারপর রয়েছে 2-4 শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, 1881 খ্রিস্টাব্দ। 2-4 1858 খ্রিস্টাব্দের উডের ড্যাসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। তারপর 2-4 রয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। তারপর 2-4 রয়েছে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দে। তারপর 2-4 রয়েছে ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন হাজি মুহাম্মদ মহসিন। তারপর 2-4 রয়েছে 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি বক্তৃতা দেন। তারপর 2-5 রয়েছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। বিবৃতি 1, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করেন, এর ব্যাখ্যা হলো ব্যাখ্যা নম্বর 2, এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বধূ বিবাহ নিষিদ্ধ করা ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তারপর রয়েছে 2-5 বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সমাজের মধ্যে সীমিত ছিল। তারপর রয়েছে 3 অধ্যায় অনুশীলন। বিভাগ ক, দেখো প্রথমে রয়েছে 1 ভারতে প্রথম অরণ্য আইন পাস করা হয় গ 1865 খ্রিস্টাব্দে। তারপর 1-2 রয়েছে 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। তারপরে 1-3 রয়েছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো। তারপর রয়েছে 1-4 কোল বিদ্রোহ 1831-32 অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে, গ ছোটনাগপুর। তারপর রয়েছে 1-5 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন যে বিদ্রোহের, তা হলো। তারপর 1-6 রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন গ দেবী চৌধুরানী। তারপর 1-7 রয়েছে সন্ন্যাসী কথাটি প্রথম ব্যবহার করেন গ ওয়ারেন হেস্টিংস। তারপর 1-8 রয়েছে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল গ চুয়ার বিদ্রোহের পরে। 1-9 তিতুমিরের প্রকৃত নাম ছিল ক মীর নিসার আলী। তারপর রয়েছে 1-10 সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহীটি হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তারপর 1-11 দ্বিতীয় অরণ্য আইনে সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন ব্রিটিশ সরকার। তারপর রয়েছে বিভাগ খ, 2-1 রয়েছে ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিচ ব্যান্ড্রিস। তারপরে 2-2 রয়েছে কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। তারপর 2-1 রয়েছে দিকু শব্দটির অর্থ কী? বহিরাগত বা শোষক। তারপর 2-4 রয়েছে কত খ্রিস্টাব্দে চাইবাসার যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1941 খ্রিস্টাব্দে চাইবাসার যুদ্ধ সংগঠিত হয়েছিল। তারপর রয়েছে 2-5 তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন? তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। তারপরে 2-6 রয়েছে ছোট বাউ ও বড় বাউ কী? সাঁওতাল বিদ্রোহের ইতিহাসে বড় বাউ ও ছোট বাউ হলো মহাজনদের অত্যাচারের প্রতীক, দুটি বাটখারা বা পরিমাপক যন্ত্র। তারপর 2-7 হলো হুল কথাটির অর্থ কী? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ,
আন্দোলন বা বিপ্লব। তারপর 2 দাগের 1-8 মীর নিসার আলী কোন বিদ্রোহের নেতৃত্বে ছিলেন? মীর নিসার আলী অর্থাৎ তিতুমির ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে 2 দাগের 1-9 উলগুলান বলতে কী বোঝো? উলগুলান অর্থ হলো মহাবিদ্রোহ বা মহাবিক্ষোভ। তারপর 2 দাগের 1-10 রয়েছে রেভারেন্ড জেমস লং কোন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন? রেভারেন্ড জেমস লং 1861 সালে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ ও প্রচারের অপরাধে অপরাধমূলক মানহানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তা 2 দাগের 1-11 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। তারপর রয়েছে 2 দাগের 1-12 বাংলার নানা সাহেব কাকে বলা হয়? বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন জমিদার রামরতন মল্লিক। তারপর রয়েছে 2 দাগের 2 ঠিক আদিবাসীরা খুঁত কাটি প্রথায় জমি চাষ করত। ঠিক। তারপর 2 দাগের 2 রয়েছে দামিনী কোহ কথাটির অর্থ পাহাড়ের শীর্ষদেশ। ভুল। দুদু মিয়া ছিলেন ওয়াহাবি আন্দোলনের একজন জনপ্রিয় নেতা। ভুল। তারপরে 2 দাগের 2-4 রয়েছে সুইমুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ভুল। তারপর 2 দাগের 2-5 রয়েছে মীর নিসার আলী বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ঠিক। তারপর 2 দাগের 2-6 রয়েছে নীল বিদ্রোহ নাটকটির প্রচারক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক। তারপর 2 দাগের 2-7 রয়েছে বিশ্বনাথ সর্দার ছিলেন নীল বিদ্রোহের প্রথম শহীদ। ঠিক। তারপরে 2-3 স্তম্ভ মেলাও। 1 নম্বর স্তম্ভে রয়েছে ক রানী শিরোমণি, এর সঠিক উত্তর হলো 2 চুয়ার বিদ্রোহ। তারপরে খ বুদ্ধ ভগত, এর সঠিক উত্তর হলো 3 কোল বিদ্রোহ। তারপর রয়েছে গ খুদি মোল্লা, এর সঠিক উত্তর হবে 4 পাবনা বিদ্রোহ। তারপর রয়েছে ঘ নুরুল উদ্দিন, এর সঠিক উত্তর হবে 1 রংপুর বিদ্রোহ। তারপর রয়েছে স্তম্ভ নাম্বার 2 ক 1819 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ হয়েছিল? 1819 খ্রিস্টাব্দে দেখো 4 ভিল বিদ্রোহ হয়েছিল। তারপর রয়েছে খ 1831 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ হয়েছিল? না 3 বারাসাত বিদ্রোহ। রয়েছে গ 1859 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ হয়েছিল? 1 দাগে নীল বিদ্রোহ। তারপরে রয়েছে ঘ 1899 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ হয়েছিল? 2 মুন্ডা বিদ্রোহ। তারপরে রয়েছে 2 দাগের 4 যেটা মানচিত্র, আবারও স্কিপ করব। তারপরে রয়েছে 2 দাগের 5 শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 5-1 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। তারপর রয়েছে 2 দাগের 5-2 ছোটনাগপুর প্রজাস্বাস্থ্য আইন পাস হয় 1908 সালে। তারপর 2 দাগের 5-3 সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। তারপর 2 দাগের 5-4 তিতুমির বা মীর নিসার আলী ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। তারপর 2 দাগের 5-5 হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। 2 দাগের 5-6 ভবানী পাঠক ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা। তারপর রয়েছে 2 দাগের 5-7 ওয়াহাবি বলতে বোঝায় 1800 শতকে মোহাম্মদ আবদুল ওয়াহাবি কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামের একটি কঠোর ও বিশুদ্ধতাবাদী সংস্কারবাদী আন্দোলনকে। 2 দাগের 5-8 দুদু মিয়ার আসল নাম হলো মুহসিন উদ্দিন আহমদ। তারপর রয়েছে 2 দাগের 5-9 নীলদর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। তারপর 2 দাগের 5-10 পাগলপন্থীর প্রবর্তক ছিলেন করম শাহ বা করিম শাহ। 2 দাগের 5-11 করম শাহ ছিলেন একজন ব্রিটিশ বিদ্রোহী ও সুফি সাধক। তারপর রয়েছে 2 দাগের 5-12 রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। তারপর রয়েছে 2 দাগের 6-1 বিবৃতি ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এর সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3 ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তারপর রয়েছে 2 দাগের 6-2 বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এর সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2 এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমাদের এসআর স্টাডিনেস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলে খুব ভালো করে পরীক্ষা দেবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে কথা হবে পরীক্ষার পর নেক্সট চ্যাপ্টারের পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালোভাবে এক্সাম দিও।